নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে আমি আবার চলে এসেছি তোমাদেরকে নতুন ধরনের একটা রান্না দেখাতে। তো তার জন্য দেখো, আমি অনেক কিছু সাজিয়ে নিয়ে বসে পড়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি চিকেন নিয়েছি, তার মানে আজকে চিকেনের আইটেমই করব। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো করে চিকেন মাঞ্চুরিয়ান। তো চিকেন মাঞ্চুরিয়ান করবার জন্য অনেক কিছু লাগবে। তো সেগুলো আমি সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি। আর আজকের দিনটা বেশ মেঘমেঘ, কাল থেকে খুব বৃষ্টিও হচ্ছে এদিকে। আমাদের বীরভূম জেলায় বাড়ি, বীরভূম জেলাতে খুব বৃষ্টি হচ্ছে। তো বেশ আজকে মেঘলা মেঘলা ওয়েদার, আর এটা খেতে কিন্তু আজকে বেশ ভালোই লাগবে, তাই না বলো? তো চলো, কদিন থেকে তো খুব গরম পড়েছিল, আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আজকে আমরা এটা করে খাই। তো দেখো, চিকেন মাঞ্চুরিয়ান করবার জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। দেখো, একদম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এটা এটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর দেখো, এখানে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এরকম ভাবে মোটা করে কেটে নিয়েছি। মাঞ্চুরিয়ান করবার জন্য পেঁয়াজটা আমি এরকম ভাবে মোটা করে কেটে নিয়েছি। আর দেখো, এখানে আমি চিকেন স্টক বানিয়ে নিয়েছি। চিকেন স্টকটা বানালাম একটা হাড়ের মাংস দিয়ে, লেগ পিসের মাংস দিয়ে। সেটাকে আমি জলের মধ্যে নিয়ে ফুটিয়ে নিয়েছি অনেকক্ষণ। দিয়ে এভাবেই চিকেন স্টকটা খুব বানানো খুব সোজা। তো এটা বানিয়ে নিয়েছি, এর জলটা আমার গ্রেভিতে প্রয়োজন হবে। তো দেখো, আর নিয়েছি এখানে ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাকেও আমি এরকম পিস করে কেটে নিয়েছি ক্যাপসিকামটা। দেখো, ক্যাপসিকাম কুচি নিয়েছি। আর দেখো, নিয়েছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আর এখানে দেখো আছে আদা রসুন কাঁচা লঙ্কা কুচি। আর দেখো, এখানে আমি তৈরি করে নিয়েছি চিলি পেস্ট। এই চিলি পেস্টটা তৈরি করলাম কিভাবে তোমাদের বলে দিই। আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি। ওই 3টে শুকনো লঙ্কাকে আমি গরম জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। গরম জলে ভেজানোর পর এটা আমি বেটে নিয়ে তৈরি করে নিয়েছি চিলি পেস্ট। তো এটা রং হবে চিকেন মাঞ্চুরিয়ান করবার জন্য চিলি পেস্টটা কিন্তু অবশ্যই প্রয়োজন। আর দেখো, এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, লবণ, 2টো ডিম নিয়েছি, ধনেপাতা কুচি, চিনি, এখানে নিয়েছি সয়া তেল। আর এখানে নিয়েছি চাট মশলা। এখানে আছে দেখো ভিনিগার। এখানে নিয়েছি ডার্ক সয়া সস। ডার্ক সয়া সস দিলে পরে রংটা ভালো হবে, তাই লাইট সয়া সস থেকে ডার্ক সয়া সসটাই আমাদেরকে বেশি ইউজ করতে হবে। আর দেখো, এখানে নিয়েছি টমেটো সস। আর এখানে নিয়েছি কর্নফ্লোর। তো চলো, আগে আমি চিকেনটা একটু ম্যারিনেট করে নিই, আমি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি করে রান্না করব। দেখো, আমি এবার চলো চিকেনটাকে আগে ম্যারিনেট করে নিই। দেখো, এখানে বোনলেস চিকেন আছে। এখানে আমি দিয়ে দেবো লবণ। প্রথমে আমি দিয়ে দেবো এতে লবণ। আর দেখো, দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলাম। আর দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। দেবো একটুখানি সয়া সস। আর দেবো 2টো ডিম। 2টো ডিম আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। চলো, 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। আর আর দেখো, দেবো কর্নফ্লোর। এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লোর। চলো, এটা বার করে নিই। কর্নফ্লোরটা আমাকে অল্প পরিমাণে দিতে হবে চিকেন মাঞ্চুরিয়ান করার জন্য। আর এখানে কিন্তু আমার এখানে ময়দা ব্যবহার করা হবে না। ময়দা ব্যবহার করা হবে না চিকেন মাঞ্চুরিয়ান করবার জন্য। শুধু আমাকে কর্নফ্লোর আর ডিম দিয়ে এটা মাখাতে হবে। তো চলো, আমি এবার ভালো করে ম্যারিনেট করে নিই এটা। দেখো, আমি মাখিয়ে নিচ্ছি এটা ভালো করে। তারপর এগুলো আমাকে ভেজে নিতে হবে, ভাজতে হবে এটা। চলো, এটা ভালো করে ম্যারিনেট করে নিই।
দেখো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেছে অনেকটা। আর দেখো এখানে আমি চিকেনটা তোমাদেরকে দেখালাম ম্যারিনেট করে রেখেছি। এটা ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর চলো আমি এগুলো ভেজে নিই চিকেনটা আগে। এই সাদা তেলের মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো, দিয়ে চিকেনটা ভেজে নেবো আমি। চলো চিকেনগুলো দিয়ে দিই আমি। চিকেনগুলো দিয়ে আগে চিকেনটা ভেজে নিই আমি। চলো চিকেনটাকে ভেজে নেব, তারপর আমি গ্রেভিটা তৈরি করব। দেখো চিকেনটা আমি দিয়ে দিলাম। চলো এগুলো ভাজা হোক, তখন আমি তোমাদেরকে দেখাবো ভাজার পর। চলো এগুলো ভাজা হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। দেখো চিকেনটা আমি ভাজছি, এগুলো সব উল্টে উল্টে দিচ্ছি আমি। চলো এক সাইডটা ভাজা হয়ে গেছে, আর এক সাইডটা আমি ভেজে নিই ভালো করে। দেখো উল্টে উল্টে দিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, চিকেনগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি দেখো। চলো এবার আমি তোমাদেরকে চিকেনগুলো তুলে দেখাই। দেখো আমি কিন্তু অল্পই কর্নফ্লোর দিয়েছিলাম, তো দেখে মনে হচ্ছিল যে না কর্নফ্লোর আরও লাগবে। দেখো কর্নফ্লোর কিন্তু চিকেন মাঞ্চুরিয়ানে অনেক কম হবে, আর এরকম দেখতে হবে। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো একটাও ছাড়িনি, আর চিকেন থেকে কর্নফ্লোরটা ছেড়ে যায়নি একদমই। দেখো কত সুন্দর হয়েছে আমার এই পকোড়াগুলো। তো চলো এভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। চলো এভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা এদিকে আমার সব পকোড়াগুলো তৈরি হয়ে গেছে। চিকেনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ। দেখো চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার চলো এই চিকেন তুলে নেওয়া তেলটার মধ্যে, ওই সাদা তেলের মধ্যে আমি রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো। এগুলো দিয়ে দিই, দিয়ে চলো এটাকে আমি একটু ভেজে নেব। এটাকে আগে ভেজে নেবো আমি। এটার কাঁচা গন্ধ চলে গেলে তারপর আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম এর মধ্যে দেবো। দেখো এখানে আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে, একটু কাঁচা গন্ধটা চলে গেছে এর মধ্যে থেকে। এবার চলো আমি এখানে এই চিলি পেস্টটা দিয়ে দেবো। এই রেড চিলি পেস্টটা তৈরি করেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দেবো একটু ভিনিগার। একটু ভিনিগার দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে চলো ভালো করে এটা মিশিয়ে নিই আমি। দেখো এরকম রং হয়ে গেল রেড চিলি পেস্ট মেশানোর ফলে। মিশিয়ে নিলাম। এবার চলো আমি দিয়ে দেবো এর মধ্যে, এই কুচি করে রাখা পেঁয়াজগুলো। এই পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে, আর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচনো ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো এর মধ্যে। কুচনো ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো। দিয়ে চলো ভালো করে এর দুটো ভেজে নেবো আমি। চলো ভালো করে ভেজে নেবো আমি। দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। ক্যাপসিকাম পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো, আর চিনি দেবো এর মধ্যে, আর দেবো গোলমরিচের গুঁড়ো। এবার দেবো সয়া সস, আর দেবো টমেটো সস। দেখো টমেটো সস দিয়ে দেবো এর মধ্যে। টমেটো সস দিয়ে দিলাম। এবার চলো ভালো করে এটা মিশিয়ে নিই আমি।
ভালো করে এটা মিশিয়ে নিই। দেখো কত সুন্দর কালার হয়েছে। ওর জন্য ডার্ক সোয়া সস দিলে পরে কালারটা খুব সুন্দর হয়। ওর জন্য তোমরা এটা চেষ্টা করবে দেওয়ার। চলো এটা ভালো করে মিশিয়ে নিই আমি। চলো এটা মিশিয়ে নিই, তারপর আমি চিকেন স্টকের জলটা দেবো এর মধ্যে। এটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার দেখো যে চিকেন স্টকটা তৈরি করেছিলাম, আমি চিকেন স্টক তৈরি করেছিলাম, এই চিকেন স্টকের জলটা আমি দিয়ে দেবো। এই চিকেন স্টকের জলটা আমি দিয়ে দেবো 2 হাতা মতন। আর একটুখানি দিয়ে দেবো। দিয়ে চলো এটা একটু ফুটে 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 যাক। তারপর আর এর মধ্যে আমি এই ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। চলো ভেজে রাখা চিকেনটাও আমি দিয়ে দেবো এর মধ্যে। চলো সব মিশিয়ে নিই একসাথে আমি। চলো সব মিশিয়ে নিচ্ছি একসাথে। দেখো কত সুন্দর কালার হয়েছে। আর এই ঝোলটা একটুখানি ফুটে যাক, গ্রেভিটা। চলো আর একটুখানি আমি চিকেন স্টকে জল দিয়ে দেবো এর মধ্যে, তাহলে গ্রেভিটা বেশ অনেকটা হবে। চলো আমি আরেকবার ভালো করে মিশিয়ে নিই। একটুখানি ফুটে যাক, তারপর এর মধ্যে আমি কর্নফ্লোর গুলে দেবো এর মধ্যে। এখানে আমি গ্রেভির মধ্যে একটুখানি কর্নফ্লোর নিয়ে গুলে নিয়েছি যাতে গ্রেভিটা ঘন হয়। এই কর্নফ্লোর গুলোরা জলটা আমি দিয়ে দেবো গ্রেভির মধ্যে। দিয়ে চলো ভালো করে মিশিয়ে নিই আমি এটা। তাহলে কি হবে, তাহলে গ্রেভিটা বেশ ঘন হবে। চলো মিশিয়ে নিই, দিয়ে ভালো করে এটা ফুটে যাক, তারপর তোমাদেরকে আমি নামিয়ে দেখাবো চিকেন মাঞ্চুরিয়ান কেমন হয়েছে। দেখো আমার গ্রেভিটা পুরো হয়ে গেছে, আর ঝোলটা দেখো ফুটেও গেছে। এবার দেখো আমি এর মধ্যে ধনেপাতা কুচি দেবো। তোমরা কিন্তু এর বদলে পেঁয়াজ পাতাও দিতে পারো। তো এখন তো গরমের সিজন, এখন পেঁয়াজ পাতা পাওয়া যাবে না, ওর জন্য আমি পেঁয়াজ পাতার বদলে ধনেপাতা কুচি দিচ্ছি লাস্টে। তো চলো ধনেপাতা কুচানোটা আমি লাস্টে ছড়িয়ে দেবো এর মধ্যে। চলো এবার সব মিশিয়ে দেবো ভালো করে, তাহলে আমার চিকেন মাঞ্চুরিয়ান রেডি। দেখো কত সুন্দর রং হয়েছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখো তোমাদেরকে আমি পাত্রে নামিয়ে দেখাবো চিকেন মাঞ্চুরিয়ান কেমন দেখতে হয়েছে, আরো ভালো করে দেখাবো। তো দেখো আমি ধনেপাতাটা মিশিয়ে দিলাম এর মধ্যে থেকে, গ্রেভির মধ্যে ধনেপাতাটা ভালো করে মিশিয়ে দিলাম। তো চলো চিকেন মাঞ্চুরিয়ান আমার পুরো তৈরি হয়ে গেছে, তোমাদেরকে আমি নামিয়ে দেখাচ্ছি। দেখো চিকেন মাঞ্চুরিয়ান আমার পুরো তৈরি হয়ে গেছে। তোমাদের তো বলেছিলাম পাত্রে ঢেলে আমি দেখাবো কেমন দেখতে হয়েছে। দেখো চিকেন মাঞ্চুরিয়ান আমার পুরো তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি পাত্রে, পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। চিকেন মাঞ্চুরিয়ান পুরো রেডি, একদম গরম গরম। এটা এটা পোলাও বলো, ফ্রাইড রাইস বলো, লুচি বলো, এর সাথে খেতে কিন্তু দারুণ লাগবে, দারুণ সুস্বাদু হবে। চিকেন মাঞ্চুরিয়ান আমার পুরো তৈরি হয়ে গেছে। তো চলো আমি নামিয়ে নিচ্ছি। দেখো চিকেন মাঞ্চুরিয়ান আমার পুরো রেডি। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও এটা কিন্তু খুব সুন্দর হবে বলে মনে হচ্ছে। তো তোমাদেরকে দেখালাম প্রথম থেকে কি করে আমি তৈরি করেছি চিকেন মাঞ্চুরিয়ান। তোমরাও এটা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে, আর আমাকে জানাবে কেমন হয়েছে। তোমরা যদি আমার রান্নাগুলো দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস, এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি তোমাদের কাছে আবার আসবো আরও অনেক নতুন নতুন রেসিপি নিয়ে, তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে। তার জন্য আমার ভিডিওগুলো কিন্তু তোমাদের প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার আসবো। আজকের মতন টাটা বন্ধুরা।